এমসিকিউতে ভালো করার জন্য তোমাকে কোন অধ্যায়গুলো বেশি প্রায়োরিটি দিয়ে পড়তে হবে, কিংবা সিকিউতে একদম শিওর 5টা কমন পাওয়ার জন্য আমাকে কোন কোন অধ্যায় পড়তে হবে। তো এইটা তোমরা প্রশ্ন করো, আজকে সেটার উত্তর তো আসেই। তার সাথে তোমরা যখন পড়তে বসবা তোমার হাতে হচ্ছে এই হ্যান্ড নোটটা রাখবে এবং যাবা যে এই অধ্যায়ে আসলে কি পড়তে হবে, কোন টপিকগুলো সিকিউর জন্য, কোন টপিকগুলো এমসিকিউর জন্য। আমি পড়ার সময় কিভাবে বুঝবো যেটা আমাকে সিকিউর জন্য পড়তে হবে, বা এখান থেকে আমাকে চিত্র শিখতে হবে, বা আমার হচ্ছে এমসিকিউর জন্য এই উদাহরণগুলো পড়তে হবে। আজকে এটা একই সাথে দেখাবো। পাশাপাশি যে অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমাকে আগে পড়তে হবে। ওকে, সো আমরা সবার আগে হচ্ছে সিকিউ আছে এখানে, সিকিউর পরে হচ্ছে আমরা এখানে এমসিকিউ দিয়ে দিছি, তোমাকে হচ্ছে কোনগুলো অ্যাপ্রোচ কিরকম হবে এইভাবে আর কি দেওয়া হয়েছে। তো দেখো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা? অধ্যায় 12। অধ্যায় 12 থেকে হচ্ছে তোমার সিকিউ সবচেয়ে বেশি আসে, কিন্তু তোমরা হচ্ছে প্রায় এই অধ্যায় থেকে স্কিপ করো। অধ্যায় 12 তোমরা হচ্ছে ক্রস চেক এটা পারো না, সো এইটা সবার আগে শিখে ফেলবা। ওকে, সো এখানে র্যাঙ্কিং দেয়া আছে কোনগুলো থেকে তোমার মাস্ট আসবে। সো তুমি যদি প্রথমেই এই 4টা পড়তে পারো না, এই যে 12, 11, 4 এবং 2, এইখান থেকে মোটামুটি শিওর যে তোমার হচ্ছে 5টার মতো কমন চলে আসবে এই জায়গা থেকে। প্রতিটা থেকেই দিবে, কিন্তু প্রতিটা থেকেই দিবে, দেখবা কিছু একটা হচ্ছে আরেকটার সাথে মিক্স করে দিছে, এরকম কাজ করতে পারে। বাট এটা তুমি সবার আগে পড়বা। এখন তাহলে আমাদের কাছে আসি যে অধ্যায় 1 যেটা, ওইখানে আসলে তোমাকে কি করতে হবে, তোমার পড়ার অ্যাপ্রোচটা কি হবে। তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে ওইখানে 5টা রাজ্যের ডিরেক্ট বৈশিষ্ট্য পড়ে ফেলবা, 3-4টা বা 5টা করে পয়েন্ট শিখবা, এবং বৈশিষ্ট্য শিখে ফেললে ওইখান থেকে প্রশ্ন আসে তুলনামূলক পার্থক্যের। লাইক তোমাকে বলবে প্লান্টি অ্যানিমেলিয়ার পার্থক্য বের করো, তাহলে তোমার কাজকে অধ্যায় 1-এ যখন পড়তেছো সবার আগে বৈশিষ্ট্যটা পড়ো সিকিউর জন্য। সিকিউর জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। দ্বিপদ নামকরণ, যেটা নামকরণের নিয়মাবলী কি থাকবে, বিভিন্ন জীবের বৈজ্ঞানিক নাম এবং প্রয়োগ, এখানে তোমার দ্বিপদী নামকরণের যে গুরুত্ব আছে না সেগুলো নিয়ে টুকটাক কথাবার্তা বলে, এটা সিকিউর জন্য শেষ। জীবকোষ ও টিস্যু, যেটা এইখানে তোমাকে কার কার কাজ এবং গঠন পড়তে হবে। দেখো সচিত্র গঠন মানে তোমাকে চিত্র সহ গঠন এবং কাজ শিখতে হবে। কার কার? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, এই 3টা হচ্ছে সবার আগে গুরুত্বপূর্ণ এখানে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং হচ্ছে নিউক্লিয়াস। তোমাদের এই জায়গায় এইটার সাথে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া হচ্ছে কোনটা আসে, এছাড়া তোমাকে নিউরন, যেটা নিউরনের ফিগারও হচ্ছে আঁকতে দেয়। ঠিক আছে, এরপরে গিয়ে আসবে, এটা টিস্যুর মধ্যে পড়ছে। ঠিক আছে, টিস্যুর মধ্যে পড়ছে, বাট আমি তোমাকে বললাম যে এই 4টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার নিউরন এখানে আছে, বাট নিউরনটাও তোমাকে পড়তে হবে। আমি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলি এটা। উদ্ভিদ টিস্যু যখন আসে তো তার মধ্যে কি কি আসে দেখো, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এদের বৈশিষ্ট্য বা সচিত্র পার্থক্য। মানে তোমাকে হচ্ছে এটার বৈশিষ্ট্যটা পড়তে হবে, মাঝে মধ্যে পার্থক্য আকারে লিখতে হয়, যেটা কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার পার্থক্য। তাহলে বৈশিষ্ট্য পড়লে কিন্তু পারবা, চিত্রটা তোমাকে শিখতে হবে। তার মানে এখানে তোমাকে সব মিলে কয়টা হবে, 6টার মতো চিত্র শেখা হচ্ছে। পরিবহন টিস্যু, জাইলেম ফ্লোয়েমের গঠন এবং কাজ, তাহলে এটার পরেও পরিবহন টিস্যু। তোমাদের এই জায়গাটায় সমস্যা বেশি হয় উদ্ভিদ টিস্যুতে। ঠিক আছে, এটা একটু বেশি ফোকাস দিবে। প্রাণী টিস্যুর ক্ষেত্রে কি বলা হয়েছে, ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃদপেশি, এদের মধ্যে পার্থক্য আসে যে কোনটার সাথে কিরকম আছে, এদের বৈশিষ্ট্য কি। এবং নিউরন, যেটা নিউরনের হচ্ছে সচিত্র গঠন। তাহলে আমি যদি তোমাকে বলি এখানে তোমার মোটামুটি প্রশ্ন যদি বলি, প্রশ্ন হিসাবে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এটা হিসাবে একটা থাকে। ঠিক আছে, 9 এবং 10, 10টা থেকে 11টা প্রশ্ন এখান থেকে পড়তে হয়, প্রশ্ন আকারে পড়বা, তাহলে সিকিউর কাজ শেষ। এবং একটা সিকিউ তুমি কমন পাচ্ছ, এবং পড়তে তোমার সময় লাগবে দেখবা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট, চিত্র সহ শেষ। অধ্যায় 3-এ কোষ বিভাজন, এটা হচ্ছে জাস্ট চিত্রগুলো শিখতে পারলে ভিতরে ব্যাখ্যাও লিখতে পারবে, জিনিসটা এরকম। সো মাইটোসিসের বিভিন্ন ধাপ যেগুলো আছে, বিশেষ করে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, সবগুলো তোমাকে সচিত্র আঁকতে হবে, চিত্র সহ শিখতে হবে, চিত্র না দিলে নাম্বার বেশি পাবা না। মিওসিসের ক্ষেত্রে মিওসিসের বৈশিষ্ট্যটা বেশি আসে, ওর স্টেপের চেয়েও মিওসিসের বৈশিষ্ট্য আসে, মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য আসে, ক্রসিং ওভারের গুরুত্বটা হচ্ছে কি সেটা তোমাকে বলতে হয়। অধ্যায় 4 জীবনী শক্তি, যেটা জীবনী শক্তির কেসে কি আসে, আলোক এবং আচ্ছা এইটা একটু তোমরা বলি, এটা তোমরা একটু অনেকে ভুল করো। এখানে মেনলি আলোক অন্ধকার পর্যায়ে কি হয় সেটা একটা প্রশ্ন আসে। পাশাপাশি তোমাকে যদি বলি C3, C4 এর গতিপথ, যেটা C3-তে কি হয়, C4-এ কি হয়, একটা পার্থক্য টাইপ অফ, মানে দুইটা যদি আলাদা বড় পার্থক্য এমনি বানায় লিখতে পারবা। প্রভাবক কি সালোক সংশ্লেষণের। শ্বসনের কেসে যেটা সবাদ অবশোষণের পার্থক্য, এখানে আরেকটা পার্থক্য আসে, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র। তোমাদের এই দুইটা জিনিসের চার্ট করে রাখতে হয়, গ্লাইকোলাইসিস এটা, ক্রেবস চক্র এটা, অবশ্যই ভালো হয় মনে রাখবা, পরীক্ষার আগে দেখে যাবা। এটিপি এর হিসাব করা, এটিপি এর হিসাবটা যদি এখানে সিকিউর জন্য পড়ো এমসিকিউর জন্য আসবে, এবং পার্থক্যগুলো সিকিউর জন্য পড়লে এমসিকিউর জন্য আসবে। আমি তোমাকে বলি সিকিউতে যা যা পড়তেছো তাই আবার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কিছু এক্সট্রা জিনিসপাতি আছে যেগুলো পড়তে হবে তোমাকে। শক্তি রূপান্তর কি, এটিপি এর গঠনটা কি, আসলে এটিপি কিভাবে গঠিত হয়েছে, তোমাকে বলবে জৈব মুদ্রা হিসেবে কি ব্যবহৃত হয় এটিপি। সো এটিপির কিছু কথাবার্তা বলতে হবে যে এটিপি কতটুকু তৈরি হয় বিভিন্ন স্টেপে, এগুলাই। অধ্যায় 11 কেসে আসো, যে এখানে মেইনলি হচ্ছে কোনটা, পুং ও স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বিকাশ, দিন নিষেক কি, পরাগায়নে কি কি হচ্ছে, পরাগায়ন সহ এবং পর পরাগায়নের পার্থক্য, খতে। আচ্ছা খ কিন্তু দিয়ে দিছে আমি এর মধ্যে, এখানে খ সহ আছে। সো খ এর একটা তোমাকে পিডিএফ যেটা এবং রিভিশন নোট, এটা হচ্ছে আজকে রাতেই তোমাদের আপডেট হয়ে যাবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন থেকে আমি এখানে সবার আগে দিয়ে দিব। ফুলের গঠনের ক্ষেত্রে বিভিন্ন স্তবকের কাজ, সম্পূর্ণ ফুলের লম্ব ছেদের চিত্র, খুবই ফেমাস একটা প্রশ্ন।
চিত্রটা এটা মোটামুটি অর্ধেক বোর্ডে চলে আসে, সম্পূর্ণ ফুলের লম্বচ্ছেদের চিত্র যেটা। উদ্ভিদ প্রজননের কেসে আচ্ছা মানব প্রজনন এটা হচ্ছে তোমাদের এখানে নাই। মানব প্রজনন এই জন্য তোমাদের এটা কি করবে, মানব প্রজনন তোমরা হচ্ছে পড়বা না, তোমাদের মানব প্রজনন তো এখানে ইনক্লুড করেনি, তোমাদের 11 যে আংশিক এটা শুধুমাত্র এটা ইনক্লুড করছে। বাট তারপরও মাঝে মধ্যে কিছু কিছু বোর্ডে কিছু কিছু বছর যে অধ্যায়গুলো আংশিক দিছে তারও অন্য জায়গা থেকে এমসিকিউ দেয়, সিকিউ দেয় আর কি। ঠিক আছে, সো আমি বলবো সব শেষ হলে একটু এখান থেকে রিডিং মারতে পারো, তোমাদের সাথে আমি রিডিং মাইয়া দিব ওভারঅল জিনিসটা কি, তাহলে হচ্ছে সহজ হবে আর কি। ঠিক আছে, বাট এখন না, সবার আগে শেষ করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। তো সবার আগে তোমাকে সচিত্র ভৌত গঠন, মানে সচিত্র মানে চিত্র আঁকতে হয়, ডিএনএ এর গঠন আঁকতে হয় তোমাকে, ওয়াটসন ক্রিক মডেল যেটা, অনুলিপন পদ্ধতি এবং হচ্ছে পার্থক্য, যে কি কি অনুলিপন পদ্ধতি আছে, ডিএনএ অনুলিপন, ওকে, ডিএনএ আরএনএ এর পার্থক্য এটা আসে। মেন্ডেলের সূত্র, ক্রসিং তোমাকে চেকার বোর্ড করতে হয়, ফিনোটাইপ এবং জেনোটাইপিক অনুপাত 3:1 এটা তোমরা পারো না, মানে এটা ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, আমি এটা পড়াই দিব, এই চার্টটা হচ্ছে তোমাদের পড়াই দিব। ঠিক আছে, সো চার্টটা কিভাবে করতে হয়, মানুষের লিঙ্গ নির্ধারণে এক্স ওয়াই ক্রোমোজোম কি এবং এইটা দিয়ে যে রোগগুলো হয়, লাইক আমরা বলতে পারি হচ্ছে ক্রসিং, এখানে যেগুলো আছে যে ক্রসিং যেটা এক্স ওয়াই এর ক্রসিং বলা হয়। এরপরে তোমার আসবে জেনেটিক ডিসঅর্ডার, কি কি আসবে, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, ক্রস চেকার বোর্ড। ক্রস চেকার বোর্ড দিয়ে কি করা হয় বলো, ক্রস চেকার বোর্ড দিয়ে কয়জন সুস্থ কয়জন অসুস্থ, কিভাবে একটা রোগ আরেকটা রোগে ছড়ায়, এই থ্যালাসেমিয়া বর্ণান্ধতা এইভাবে এক্সপ্লেইন করতে হয় তোমাকে। প্রতিরোধের উপায় কি, এটা জাস্ট ঘয়ে আসে মেইনলি, ওই ঘয়ের কিছু তাত্ত্বিক পড়া। বিবর্তন হচ্ছে ডারউইনের মতবাদ, প্রাকৃতিক নির্বাচন এবং হচ্ছে জীবন সংগ্রাম। সো ডারউইনের মতবাদে লিখবা, 6টা স্টেপ আছে, 6টা স্টেপ লিখলি হয়ে যায়। অধ্যায় 13 যেটা জীবের পরিবেশ আমরা বলি যে বাস্তুতন্ত্র উৎপাদক যেটা তোমাদের আছে উপাদানে, সো এখানে বাস্তুতন্ত্র রিলেটেড কথাবার্তা আসে, যে বাস্তুতন্ত্র বলতে উৎপাদক, মানে এখানে পয়েন্টগুলো লিখতে হয়, উৎপাদক কি, খাদক কি, বিয়োজক কি, এভাবে পয়েন্ট করে করে এক্সপ্লেইন করতে হয়। জাস্ট উৎপাদক পড়বা, মানে একটু ব্যাখ্যা লিখবা অল্প একটু, উৎপাদক জিনিসটা কি উদাহরণ দিবা এইভাবে। এরপর আসে হচ্ছে খাদ্য শৃঙ্খল, খাদ্য জালের শক্তি প্রবাহ, শক্তি কিভাবে প্রবাহিত হয়, এইভাবে একটা একটা করে কি স্তরে স্তরে খাদ্য শৃঙ্খল হচ্ছে, অনেকগুলো খাদ্য শৃঙ্খল নিয়ে খাদ্য জাল হচ্ছে, এই কিছু কথা চিত্র দিবা এখানে। জাস্ট চিত্র কি তোমার বাঘ বাঘ ভাল্লুক এগুলো আঁকতে হবে না, জাস্ট লিখবা বাঘকে মানুষ খেয়ে ফেলছে, তাই না, না মানে কি এটাই হচ্ছে কথা, তাই না। তো এই যে তোমার সিকোয়েন্স গুলো থাকে যে ব্যাংকে হচ্ছে সাপ খেয়ে ফেলে, সাপকে হচ্ছে তোমার ঈগল খেয়ে ফেলে, এই কথাগুলো হচ্ছে তোমাকে বলতে হবে, তাই না। বাঘ হচ্ছে মানুষ খেয়ে ফেলে নাকি মানুষকে বাঘ খেয়ে ফেলে, বলো। জীবের মিথস্ক্রিয়া, তো আমরা বলতে পারি এখানে মেইনলি হচ্ছে ধনাত্মক যেগুলো থাকে, ঋণাত্মক যেগুলো থাকে একটু ব্যাখ্যা টাইপ লিখতে হয়, উদাহরণ লিখতে হয়। এখানে কিছু জায়গায় তুমি যদি নোডিউল যেটা আছে বা রাইজোবিয়াম একটা নোডিউল আছে, এখানে কিছু চিত্র আঁকতে পারলে খারাপ না, মার্কস বেশি পাবা। বাট ইম্পর্টেন্ট, এটার ইম্পর্টেন্স বেশি হচ্ছে এমসিকিউতে, মিথস্ক্রিয়া যেটা। পরিবেশ সংরক্ষণ, এটা তাত্ত্বিক পড়ালেখায় ছোটবেলায় লিখছো না, পরিবেশ দূষণের জিনিসপাতি ওইগুলো এখানে লিখবা আর কি, পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে। সো মিক্স করে প্রশ্ন কোথা থেকে আসতে পারে, 2 এবং 4 মিক্স করে আসতে পারে, 11 এবং 12 মিক্স করে আসতে পারে, 2 এর সাথে 3ও মিক্স করে আসতে পারে, ঠিক আছে, 12 এর সাথে 13ও মিক্স করে আসতে পারে। সো প্রেফারেন্স হচ্ছে তোমরা হচ্ছে এই যে আমি যদি তোমাকে বলি প্রথম 4টা তার সাথে হচ্ছে অর্থাৎ 13টা যদি পড়ে রাখতে পারো, মিক্সের সমস্যা বেশি একটা ফেস করবে না, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ পরের সিকোয়েন্সে বলে দিছি কোনটা কোনটা, এটা তুমি এইখান থেকেও সিকোয়েন্সটা মেইনটেইন করতে পারো, কিংবা আমি তোমাকে যে রুটিনটা দিছি ওই রুটিন অনুসারে আগাইতে পারো, ঠিক আছে। বাট সবার আগে এনশিওর করবা যে এইগুলো যেন তোমার এই 4টা যেন তোমার সমস্যা না হয় সিকিউর জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, এবার আসা হচ্ছে এমসিকিউ র্যাঙ্কিং এর কেসে। আচ্ছা, তোমাদের হচ্ছে কিছু কথাবার্তা সিকিউর স্ট্র্যাটেজি, লাইক দুইটা জিনিস ভালো মতো বলবা, যে কোষীয় অঙ্গাণু কোষ বিভাজনের ধাপের যে চিত্র ভালোভাবে তোমাকে পড়তে হবে, চেকার বোর্ডগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। চেকার বোর্ড যেটা ওইটা যেন আঁকতে পারো, ডিফারেন্ট কিছু দিলেও যেন পারো, সেটা এনশিওর করো, ঠিক আছে। আর পার্থক্য তুলনামূলক আলোচনা যেগুলো, এগুলো একটু আলাদা করে ভালোভাবে পড়বা। এবার আসা হচ্ছে এমসিকিউ এর র্যাঙ্কিং এর কেসে। সহজ কথা হচ্ছে জীববিজ্ঞানের অধ্যায় একই, কিন্তু আমরা এখানে কি পড়ছি, বিভিন্ন বৈশিষ্ট্য পড়ছি। এমসিকিউ এর জন্য কি আসে, ফলিত জীববিজ্ঞান, তারপর হচ্ছে আমাদের কাছে কি এখানে তোমার যেগুলো আছে, এদের যে উদাহরণগুলো আছে, ফলিত শাখা, ভৌত শাখা, এদের যে উদাহরণ, যে এটা কি ফলিতর মধ্যে পড়ছে না এটা ভৌতের মধ্যে পড়ছে, এটা চিহ্নিত করা এবং তাদের সংজ্ঞাগুলো করা। ভ্রূণ নিয়ে আলোচনা করা হয় কোথায়, ভ্রূণবিদ্যা, এই টাইপের কথাগুলো আসে। ভ্রূণবিদ্যা কিসের মধ্যে পড়ছে, ভৌত না ফলিত, এভাবে তোমার প্রশ্নগুলো আসে। উদাহরণ সংজ্ঞা, জীবের শ্রেণীবিন্যাসে শনাক্তকারী বৈশিষ্ট্য উদাহরণ সবই তুমি পারবা, কারণ তুমি এটা সিকিউর জন্য পড়ে আসছো। দ্বিপদ নামকরণের ক্ষেত্রে দ্বিপদ নামকরণগুলো পড়বা, একসাথে দ্বিপদ নামকরণগুলো, ঠিক আছে। এবার হচ্ছে অধ্যায় 2 জীবকোষ এবং টিস্যু। সো এইখানে হচ্ছে সহজ কথা, তুমি সিকিউর জন্য পড়ছো না, পড়ছো। তো এইখানে এমসিকিউর জন্য স্পেসিফিক্যালি লাইসোসোমটা তোমাকে পড়তে হবে, রাইবোসোমটা পড়তে হবে, গলজি বস্তুটা বুঝতে হবে, বাদ বাকি মাইটোকন্ড্রিয়া প্লাস্টিক তুমি পড়ে আসছো, ঠিক আছে। ওই সিকিউর মধ্যে উদ্ভিদ টিস্যুর মধ্যে এটা তুমি পড়ে আসছো, জাস্ট এখানে কোষ প্রাচীর কি কি উপাদান দিয়ে তৈরি হয়েছে, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কে হচ্ছে জীবিত কে মৃত, এর উপাদান কি কি, এই টাইপের প্রশ্ন। জটিল টিস্যুর মধ্যে এই সেম উপাদান কাজ থাকে, প্রাণী টিস্যুর মধ্যে কি থাকবে, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসে। দেখো, আবরণী টিস্যু, পেশি টিস্যু। আবরণী টিস্যু যেটা, এদের প্রকার কি, কোথায় থাকে, লাইক আমাদের অন্ত্রের মধ্যে কি থাকে, গলার মধ্যে বা ট্রাকিয়ার মধ্যে কি থাকে, এই রকম কিছু তোমার কথাবার্তা আসে। সো এইগুলো তোমাকে হচ্ছে পড়তে হবে। সো পেশি টিস্যু কথা বলা হচ্ছে স্নায়ু টিস্যু, নিউরন, এটা পড়ছো। এবং এই যে বললাম যে অবস্থান বৈশিষ্ট্য, অর্থাৎ কোথায় কোন আবরণী টিস্যু আছে, অবস্থান কোথায় কোন পেশি টিস্যু আছে তার অবস্থান, এই অবস্থান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে উদাহরণ বেসিসে। অধ্যায় 3, এইখানে যে প্রশ্নটা আসে বেশি, যে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস কোথায় হয়, কাদের দেখতে পাওয়া যায়, বিভাজন যেটা। আরেকটা খুব কমন প্রশ্ন, এটা পাবাই মোটামুটি শিওর, নিউক্লিয়াসের বিভাজন কয়বার হয়, ক্রোমোজোমের বিভাজন কয়বার হয়। মাইটোসিসে একবার করে, ঠিক আছে। আর মিওসিসে নিউক্লিয়াসের বিভাজন হয় 2বার, ক্রোমোজোমের বিভাজন হয় 1বার। এই টাইপের প্রশ্ন তোমার হচ্ছে বেশি আসে। মাইটোসিসের ধাপসমূহ যেটা, সো ধাপসমূহের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন করা হয় যে ক্রোমোজোমের আকৃতি কোনটার নাম কি, বিএলজিআই, এমসিকিউর জন্য এটা। আর প্রত্যেকটা ধাপ পুরো ডিটেইলসে পড়বা না, জাস্ট কিওয়ার্ড পড়বা, কিওয়ার্ড, যে কখন আমরা হচ্ছে সবচেয়ে বেশি আমরা কনডেন্স অবস্থায় দেখি, সবচেয়ে বেশি খাটেও কখন দেখায়, কখন হচ্ছে সেটা আলাদা হয়ে যায় ক্রোমোজোমগুলো, এই প্রশ্নগুলো।
মিয়োসিসের আরেকটা নাম ক্রসিং ওভার কি, এর গুরুত্ব কি, এটা জীবনী শক্তির কেসে কি, জৈব মুদ্রা এটিপি এডিপি এদের পূর্ণরূপটা কি, উৎপন্ন শক্তির পরিমাপ, এটা তুমি সিকিউর জন্য পড়লে এখানেও এসে পড়বে। সালফার সিকিউর জন্য পড়লে হবে যে বাহ্যিক অভ্যন্তরীণ প্রভাব কি কি, প্রশ্নটা এইভাবে আসে যে বাতাসে আর্দ্রতা বাড়লে কি হবে আসলে। শ্বসনের কেসে এটা, শ্বসনের কেসে এই যে তোমার স্টেপগুলো, বিশেষ করে শ্বসনে কি কি স্টেপ আছে, সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এইটা, তারপর অবাত শ্বসনে কি হচ্ছে না, অক্সিজেন নাই, সবাত অবাত শ্বসনের পার্থক্য পড়ছে না, ওর মধ্যে থেকে এটা আইসা পড়বে। জীবের প্রজননের কেসে এইখানে যে গুরুত্বপূর্ণ পার্টটা সেটা বলো, উদাহরণ আসে অনেক বেশি, কোনটা সম্পূর্ণ ফুল কোনটা অসম্পূর্ণ ফুল, অনেক উদাহরণ আছে। জবা সম্পূর্ণের মাঝখানে পড়ছে, লাউ অসম্পূর্ণ মাঝখানে পড়ছে, পুংস্তবক যে কোন ফুলের পুংস্তবক আছে, কোনটা স্ত্রীস্তবক আছে, তোমাকে বলবে বৃত্তির সংজ্ঞা, দলমণ্ডলের সংজ্ঞা, ঠিক আছে, বৃত্তি কি, দলমণ্ডল কি। পরাগায়নের কেসে তোমাকে বলবে কারা স্বপরাগায়ন করে কারা পর পরাগায়ন করে, কিংবা তোমাকে বলবে কোন উদ্ভিদে বায়ুর মাধ্যমে তোমার হচ্ছে পরাগায়ন হয়, পানির মাধ্যমে হয়, পতঙ্গের মাধ্যমে, প্রাণীর মাধ্যমে। তো এইভাবে তোমার প্রশ্নগুলো আসে, উদাহরণ পড়তে হবে তোমাকে, তুমি যাই পড়ো এমসিকিউর জন্য উদাহরণ ইম্পর্টেন্ট। সো আমি তোমাদের সকল উদাহরণ একসাথে একটা দিব, সকল চিত্র আইডেন্টিফিকেশন একসাথে দিব, ঠিক আছে। তো আশা করি চিত্র চেনা এবং হচ্ছে এটা সমস্যা হবে না। গ্যামেটোফাইটের উৎপত্তি এটা তোমার সিকিউর মধ্যে পড়ছে। যে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, নিষেকের পর বিভিন্ন অংশের পরিণতি, লাইক তোমার যে নিষেকের পরে, ঠিক আছে, আমার কাছে যে নিউক্লিয়াসটা আছে, গৌণ নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস, সেটা কিসে কনভার্ট হয়, এই প্রশ্নটা আসে, শস্যতে কনভার্ট হয়। এইভাবে আর কি, কোনটা ফলে পরিণত হয়, কোনটা বীজে পরিণত হয়, এই পরিণতিটা অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। এরপরে কি, বংশগতি, ক্রোমোজোম, ডিএনএর ভৌত গঠন গঠন এগুলো আমাকে দেখতে হবে। আরএনএর উপাদান কি, জিন দেখতে হবে। মেন্ডেলের সূত্র, প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ফিনোটাইপিক জেনোটাইপিক অনুপাত 3:1 আসবে এখানে। আর সব এখানে যদি আসি অধ্যায় 12 এর ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণের কেসে, যে কিভাবে লিঙ্গ নির্ধারণ হয়, এটা তোমার চেকার বোর্ড যেটা সিকিউর জন্য পড়ছে ওইটাই। জেনেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে এখানে যেটা আসে, প্রশ্নটা এইভাবে আসে, নিচের কোনটি জেনেটিক ডিসঅর্ডার, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এরকম আর অনেক কিছু দিবে। সো এখানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। বিবর্তনের কেসে ওই সেম মতবাদ আর কি। আর এমসিকিউর জন্য ডিএনএ টেস্টিং, যে ফিঙ্গারপ্রিন্টিং, এটা হচ্ছে দেওয়া হয়, ঠিক আছে, ডিএনএ টেস্ট হচ্ছে ব্যবহার। অধ্যায় 13তে হচ্ছে কি, যে আমাদের কাছে যেগুলো জীবন নাই, জৈব অজৈব ভৌত যে উপাদানগুলো আছে, জীবজ উপাদান যেগুলো আছে, সেগুলো তোমাকে পড়তে হবে। তারপরে হচ্ছে উৎপাদক, বিভিন্ন স্তরের যে খাদকগুলো আছে, তোমাকে প্রশ্ন করবে কোনটি হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক, নিচের কোনটি দ্বিতীয় স্তরের খাদক, এভাবে তোমাকে উদাহরণগুলো পড়তে হবে। আবার উদাহরণে আসছে, এমসিকিউতে উদাহরণ বেসড, বুঝতে পারছো। খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, এই যে প্রকারভেদ কি কি আছে, শক্তি প্রবাহ একমুখী হয়, ট্রফিক লেভেলের কথা বলা হয়েছে, 10% নিয়ম, শক্তির পিরামিড, যে কে শক্তি পিরামিডের উপরে আছে কে নিচে আছে, এই প্রশ্নগুলো আসে। জীবের অন্তঃক্রিয়ার ক্ষেত্রে এইটা পুরোটা উদাহরণ রয়েছে, কাদের মধ্যে ধনাত্মক দেখা যায়, কাদের মধ্যে ঋণাত্মক দেখা যায়, ঠিক আছে, জাস্ট উদাহরণ করবা। আর পরিবেশ সংরক্ষণে কি কি গ্রিন হাউস গ্যাস আছে, ঠিক আছে, বৈশ্বিক উষ্ণতা কি হচ্ছে, এগুলো বেশি কম আসে, গ্রিন হাউস গ্যাসের কথা টুকটাক বলে। সো আই হোপ তোমরা হচ্ছে বুঝতে পারছো তোমাদের কি পড়তে হবে। আমি তোমাদের সকল উদাহরণ একসাথে যদি করে দেই, আর যে কোনো একটা বলো, আমি তোমাকে বলি আমি মাল্টিপল ভিডিওই দিব, ঠিক আছে, তোমাদের সুবিধা অনুসারে যারা যেটা দেখো। উদাহরণের ভিডিও একটা আছে, ওইটা দিব আমি তোমাদের। মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স যেটা, যে একদম বইয়ের যে একদম ছেকে ছেকে যেগুলো এমসিকিউতে আসে বেশি, মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স, ওইটা হচ্ছে অধ্যায় ভিত্তিকে দেখা যাবে বেশি না, 20-22টা করে লাইন থাকে। সো ওইগুলো পড়লেই ম্যাক্সিমাম কমন চলে আসে। সো ওইটার যে নোটটা, ওইটা হচ্ছে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, এবং এটা ক্লাসও নিয়ে নিব আগামীকাল, ঠিক আছে। তো ওইটা পড়লে মোটামুটি তোমার এমসিকিউতে মানে বলা যায় তুমি 21-22 এমনিই পারবা, এমনি জাস্ট হচ্ছে কমনলি আসবে। আর যেটা হচ্ছে তোমাদের চিত্রটা আইডেন্টিফাই করলে সিকিউ এমসিকিউতে অনেক কিছু তুমি আনসার করতে পারবা। ওকে, সো আই হোপ আমি তোমাদের বুঝাইতে পারছি। এখন তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, আর আমাকে একটু জানাও আমি তোমাদের হচ্ছে কোন স্টাইলে আসলে পড়াই দিব। এটা কি বই ধরে ধরে লাইন টু লাইন পড়াই দিব, নাকি হচ্ছে জাস্ট রিভিশন স্টাইলে পড়াই দিব? সো কোনটা তোমাদের জন্য ভালো হয় আমাকে জানাও, সেই হিসেবে আমি তোমাদের ক্লাসগুলো একটা অধ্যায় করে দিব, তোমরা পড়তে থাকবা। ওকে, সো আল্লাহ হাফেজ সবাইকে।